যেগুলো অ্যান্ড্রয়েড ভার্সন আপডেট হয় নর্মালি ফোন না খুলে এফআরপি রিমুভ করে ফেলতে পারে বা ফ্লাশ করে ফেলতে পারে, ওগুলো আইএসপি করতে হয় না। ওগুলো আইএসপি গুগলে পাওয়া যায়, অনেকগুলো কিনে নিতে হয়, একটু আপডেট হলে একটু কিনে নিতে হয়। যাই হোক, আপনি আইএসপি পাইলেন, তাহলে আইএসপি পাওয়ার পর এই যে এখানে লেখা আছে, এই যে ডাটু, ওই যে সিএমডি, ওই যে সিএলকে লেখা আছে না, কালকে বলছিলাম না একটা সফটওয়্যারের ক্লাসে, আপনি কানেক্ট হইলে হয়েছে। সফটওয়্যারের কাজ হচ্ছে আপনি এটা এফআরপি রিমুভ করেন, ফ্লাশ করেন, ফাইল আপডেট করেন, তার থেকে বক্সের সাইজে কানেক্ট। এটা মিডিয়াটেক, এটা স্পিডরাম, এটা কোয়ালকম, আপনি কানেক্ট করতে পারছেন, এবার ওইখানে ও কাজ করতে রেডি। এটা কানেক্ট হয় নাই, কাজ করবে না। তাহলে F64 বক্স হোক আর ইজিজিটেক প্লাস হোক, এই ভিভো ফোনটা নর্মালি এফআরপি রিমুভ করতে চাইতেছে, ভিভো Y03, এটা হচ্ছে না। কানেক্ট হওয়ার পরও ফেল দেয়, ওটা অ্যান্ড্রয়েড ভার্সন আপডেট হলে। যেগুলো অ্যান্ড্রয়েড ভার্সন আপডেট হয় নর্মালি ফোন না খুলে এফআরপি রিমুভ করে ফেলতে পারে বা ফ্লাশ করে ফেলতে পারে, ওগুলো আইএসপি করতে হয় না। আর যেগুলো নর্মালি হয় না, এগুলো আইএসপি করতে হয়। এখন আইএসপি করার জন্য এই যে আপনি গুগলে চার্জ করলেন, অনেকগুলো আইএসপি গুগলে পাওয়া যায়, অনেকগুলো কিনে নিতে হয়, একটু আপডেট হলে একটু কিনে নিতে হয়। যাই হোক, আপনি আইএসপি পাইলেন, তাহলে আইএসপি পাওয়ার পর এই যে এখানে লেখা আছে, এই যে ডাটু, ওই যে সিএমডি, ওই যে সিএলকে লেখা আছে না, তো আপনাকে বক্সের সাথে মিল রেখে এখানে দেখেন, এই যে সিএলকে, সিএমডি, এই ডাটু, গ্রাউন্ড এখানে লেখা আছে আছে না, এই বক্সের সাথে মিল রেখে আপনি তারটাকে এই এই যে মাদারবোর্ডের এই জায়গায় কানেক্ট করবেন, কানেক্ট করে বক্সে লাগাবেন। এটা যদি পুট পাই, কানেক্ট হয়, তারপর দেন আপনি ইরেজ এফআরপি করেন বা সফটওয়্যার করেন, কাজ এতটুকুই। তাহলে এই যে দেখেন এখানে নকশা দিছে না, এই নকশার সাথে এখানে দেখেন মিল আছে না, খেয়াল করছেন নাকি এমনি হ্যাঁ বলতেছেন? এই যে রেজিস্টার, এই যে একটা ডট, দুইটা ডট, তিনটা ডট, এই যে ক্যামেরাতে এই যে রেজিস্টার 1 2 3 ডট, ঠিক আছে না? এখানে কানেক্ট করব, এখানে কানেকশন করব, ঠিক আছে? সতর্কতার কথা তো বললাম, এইটাতে সতর্ক হিসাবে একটা ট্যাপ মার দিব। আইএসপি করা শেষ, এবার এই যে ট্যাপটা লাগাই দিলাম।